বোঝেন কাজে দিবে, নাইলে কিন্তু শয়তান আমাদের চেয়ে বড় চালাক। উনি উস্তাদের চেয়ে উস্তাদ, আল্লাহর লোকে পাঙ্গা নিছে, বোঝেন না? পাঙ্গা বোঝেন? হ্যাঁ, ঢাকায় শব্দ বোঝেন? তাও বোঝেন না। আল্লাহর লোকে পাঙ্গা নিছে, পুঞ্জি লইই নিছে, ও আল্লাহর থেকে পুঞ্জি নিয়ে নিছে। একবারে দোকান খুলছে, কিয়ামতের দিন সকালে বন্ধ করব, তাও সব মাল বেচা। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবেন, নাহলে বড় পস্তাইতে হবে। ওই দিন পস্তানে কোনো কাজে দিবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে, চোখের পানি গড়াইতে 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 এতটুকু গভীরতা হবে এই গালে, দুনিয়ার যত বড় শিপ মনে চায় এটার ভিতর দিয়া চালাইতে পারবে। আপনি বলবেন এতটুক গালে শিপ চালাবে কি করে? না, আপনার গালটা কালকে এতটুক থাকবে না। জাহান্নামীদের এক একটা উপরের মাড়ি হবে 160 কিলোমিটার, এক একটা দাস হবে 10 কিলোমিটার চওড়া, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখটায় ফিট হবে ওই মুখটা কত বড় হবে? বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কোমরের নিচের জায়গাটা কত বড় হবে চিন্তা করেন। ওই পাহাড় আমি 4 বার দেখছি, আপনাকে পাহাড় কোত্থেকে দেখাবো? আমার এই চোখে আমি 4 বার দেখছি। আমি ইয়ামানে 4 বার গেছি, ওই পাহাড় ইয়ামানে আছে। এক একটা রান হবে ওই পাহাড়ের সমান, জাবালে বায়দা। ওই পাহাড়ের নাম হলো বায়দা, সাদা পাহাড়। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে, কিন্তু ওই কান্না কোনো কাজে দিবে না। আজকে যদি মাছির মাথা পরিমাণও পানি চোখের কোনায় উদিত করতে পারি, আল্লাহর ভয়ে নির্জনে বসা, তো আল্লাহর অঙ্গীকার হলো এই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম। চক্ষু হারাম মানে পুরো বডিটাই হারাম। এই শরীর জাহান্নামে যাবে না। আজকে চোখের পানির দাম আছে, কালকে দাম হবে না। বিদায় শয়তান চাবে কালকে কাঁদেন, আজকে কাঁদার দরকার নাই। এই জন্য শয়তান আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কথা পুরো এলোমেলো হয়ে গেছে আপনাদের এই ডিসিপ্লিনের কারণে। কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। একটা জিনিস বুঝাইতে চাইতেছি, লম্বা সময় বুঝানো সুযোগ হবে না। যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, আবার সাজাইল, 24 ঘন্টা যিনি আমাকে সেবা দেন, 24 ঘন্টা যিনি আমাকে সুরক্ষা দেন। এইবার আপনার কাছে প্রশ্ন হলো, আপনি অনর্থক হন কি করে? উদ্দেশ্যহীন হন কি করে? আপনার কোনো উদ্দেশ্য নাই, আপনার অস্তিত্বের কোনো উদ্দেশ্য নাই। আপনাকে যে সাজাইলো এটার কোনো উদ্দেশ্য নাই, আপনাকে যে সেবা দেয় এটার কোনো উদ্দেশ্য নাই, আপনাকে যে সুরক্ষা দেয় এটার কোনো উদ্দেশ্য নাই। রাগ হয় না? বন্দরের মানুষ মাঝে মাঝে একটা মাইক্রোস্কোপ পুরা মহল্লায় মিলা কিনেন, আর ওইটা একজনে এক এক দিন এক একজনের চোখে লাগায় এই রোডে বাহির হয়ে আপনার গলির ভিতরে, তাইলে দেখবেন গলির ভিতরে কত কোটি ভাইরাস, ব্যাকটেরিয়া, কত কোটি আপনার চোখে পড়বে, কত কোটি। হাজার লক্ষ না, আপনি চোখে দেখবেন কোটি কোটি বাসমান বাসতেছে। হতে পারে আপনি চিৎকার দিয়ে হার্ট ফেল করতে পারেন যে আমি বাচ্চা আছি কেন। আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিতেছে, 24 ঘন্টা সুরক্ষা দিতেছে।
সে বাসমান ঠিক আছে, কিন্তু আমাদের নাক দিয়া ঢুকতে দেয় না। তাপমাত্রা বাড়তেছে না, বাড়বে বলে আশঙ্কা আছে না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, আজ পর্যন্ত আমার অক্সিজেনের সাথে ওই গরমটা ভিতরে গেছে? হ্যাঁ, গেছে? বরং উল্টা, বাহিরে এত গরম, আমি ফু দিলে এসির মতো ঠান্ডা। ঠিক না? বাহিরের গরমটা তো ভিতরে যেতে দেয় না। কে যেতে দেয় নাই? হ্যাঁ, গেলে কি হইতো? আপনি ডাক্তাররে জিজ্ঞেস করেন যে আমাদের ওয়েদারে গরম হলো 40, কথার কথা, এই 40 যদি নাক দিয়া শ্বাসনালীতে ঢুকতো, তাইলে আপনার শ্বাসনালীর কি অবস্থা হতো? বেশি না, নারায়ণগঞ্জে আমার এই কথাটা লেখা নিয়ে যান, আর একটা বন্ধু ডাক্তার থাকলে জিজ্ঞাসা করেন যে এই 40 গরমটা যদি আমার শ্বাসনালী দিয়া ভিতরে যেত, তাহলে আমার ভিতরটা কি হইতো? আপনি জানেন না শ্বাসনালীটা কত সূক্ষ্ম, আপনি জানেন না শ্বাসনালীটা কত নরম। এই জন্য আগুনে পোড়া রোগীকে ডাক্তার আগে দেখে যে শ্বাসনালী এফেক্ট হলো কিনা। শ্বাসনালী যদি ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, ওইখানে যদি আগুনের গরম না ঢুকে থাকে, তাহলে ডাক্তার বলে আশা করা যায় চেষ্টা করলে বাঁচবে। আর যখন শ্বাসনালী এফেক্টেড হয়ে যায়, তখন ডাক্তার প্রথমেই আশা ছেড়া দেয় যে চেষ্টা করতে পারি, কিন্তু মনে হয় না বাঁচবে। আপনি শ্বাসনালীর ভিতরে অক্সিজেন দিয়া গরমটা ঢুকতে দেয় না কে? হায় হায়, এটা যদি মেশিন দিয়া করতে হইতো, তাহলে বুঝে আসতো মেশিনটার দাম কত, কত টাকা মেশিনটার পিছনে লাগে। বিদায় আমি 4টা জিনিস বুঝাইলাম। আমি বুঝাইতে চাইতেছি আপনি আর আমি অনার্থক না। অনার্থক? আল্লাহ বলে 24 ঘন্টা তুই আমার নেয়ামত ভোগ করিস, তুই অনার্থক হস কি করে? তোকে আমি অস্তিত্ব দিলাম, আবার অস্তিত্ব কোনো খাটো করে অস্তিত্ব না। আপনার আমার অস্তিত্বটা সৃষ্টির ভিতরে সেরা হিসাবে। মানুষ সৃষ্টির ভিতরে কি না? মানুষের উপরে সেরা কেউ আছে? মানুষের উপরে সেরা থাকলে একজনই আছে, কে? কে? আর কেউ মানুষের উপরে? আপনাকে সেরা করে অস্তিত্ব দিল, সেরা করে আপনাকে সাজাইল। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। আপনি আমার কথা মেনে নেন, কোরআন এটাই বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ চড়ছে সুন্দর গঠন কাউকে দেয় না। আপনি বলবেন আফ্রিকান গুলা তো পছন্দ হয় না, ঠিক না? আচ্ছা বলেন তো, এক কালারের পাথর সুন্দর না একটা পাথরের ভিতরে কয়েকটা কালার এটা সুন্দর? তুরমিয়া ওই যে দেখেন কয় কি কই ঝামু লোকটার, এক কালারের পাথর সুন্দর না একটার ভিতরেই কয়েকটা কালার সুন্দর? আচ্ছা রং ধনু সবচেয়ে সুন্দর, ঠিক না? কেন? 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 এইবার বুঝছেন। মানুষ যদি শুধু সাদা হইতো, তাহলে সৌন্দর্য ফুটে উঠতো না। সাদাও আছে, শ্যামলাও আছে, কালোও আছে, আবার মানুষ লালচাও আছে। আপনি দেখেন না, কোত্থেকে বুঝবেন আপনি? আফ্রিকার ভিতরে কিছু মানুষ আছে লালচে, কি এইখানে সৌদি আরবে যেটি থাকে ওদিকে জিগাইলে বুঝা ওরা বুঝবো, কিন্তু কইবেন আপনি হুজুর হইয়া এটা দেখলেন কেমনে, মসজিদে বইয়া কোন কেমনে, ঠিক না?
এইখানে যদি প্রবাসী থেকে থাকে সৌদি আরবের, তাহলে বুঝবে আফ্রিকান কিছু আছে লালচা, ওদের দাম এত বেশি, এক পাল্লায় টাকা দিয়ে আরেক পাল্লায় ওরে দিয়ে আনতে হয়। এক জমানায় আমাদের দেশেও ছিল, জাতের মেয়ে আনতে হলে এক পাল্লায় কাঁচা টাকা, এক পাল্লায় মেয়ে দিয়ে আনতে হতো। বুইরারা তো নাই, কোত্থেকে আমার কথা বিশ্বাস করব কেউ? বুইরাগুলো তো কবরে গেছে গা, ওরা থাকলে আমার কথা বিশ্বাস করতো। আমাদের দেশও প্রচলন ছিল, জাতের মেয়ে আনতে হইলে মহারানা কোনো 20, 10, 15 হাজার, 20 লাখ এরকম না, কাঁচা টাকা এক পাল্লায় দিবা, এক পাল্লায় মেয়ে দিব, সমান হইলে উঠায় নিয়ে যাবা। আফ্রিকায় আছে কিছু লাল, লালচে কালার, যেমন আমাদের কি বলে গাজীপুরের মাটি লাল, হ্যাঁ কি দুর্মিয়া, লালচে কালার, লাল না পুরা লাল না, কি লালচে কালার। ওই লালটাই ভিন্ন, আবার লালচেটাই ভিন্ন, ঠিক না? ঠিক এই সবগুলা এক জায়গায় করলে ওই পাথর, যার ভিতরে কয়েক কালার মিশ্রণ। এই জন্য মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের ভিতরে সুন্দরও পাবেন, হোয়াইট চামড়াও পাবেন, আবার ফর্সাও পাবেন, আবার শ্যামলাও পাবেন, আবার আফ্রিকার মতো কুটকুটে কালোও পাবেন, আবার আমাদের দেশের কালোও পাবেন। আমাদের দেশে যেটাকে আমরা কালো বলি, আসলে এটা কালো না, এটা কি না, কি না, কি না, কালো না, এটা কালো না, এটা ব্ল্যাক না। ব্ল্যাক তো হলো আফ্রিকারটা, ব্ল্যাক তো হলো ল্যাটিন আমেরিকারটা। আমাদের দেশে এটা ওই যে বলে না, লাল না কিন্তু লালচে। আমাদেরটা কালো না কিন্তু কালচে, একটু কালোর দিকে। তো মানুষ সবচেয়ে সুন্দর। আপনি অনার্থক হন কি করে? এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। আপনার আমি অনার্থক না। কোরআন এটাই বুঝাইছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি অনার্থক হও কি করে? তোমাকে অস্তিত্ব দিলাম, অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়া। সাজাইলাম তো এরকম সাজাইলাম, অপূর্ব সাজ তোমাকে দিলাম। তোমার মতো সাজ সৃষ্টির ভিতরে কাউকে দেই নাই। তোমাকে 24 ঘন্টা সেবা দেই। আপনি বলবেন আমাকে সেবা দেয়, গরুকেও তো আল্লাহ সেবা দেয়, ঠিক না? হ্যাঁ দেয় না? হ্যাঁ না, মনে হয় দেয় না। দেয় কেন দেয় জানেন? আপনি গোশ খান এই জন্য দেয়, আপনি দুধ খান এই জন্য দেয়, আপনি ওর চামড়া ব্যবহার করেন এই জন্য দেয়, ওর হাড্ডি ব্যবহার করেন এই জন্য দেয়, ওর গোবর ব্যবহার করেন এই জন্য দেয়। ও 100% আমাদের কাজে লাগে, এই জন্য সেবা দেন, নাইলে দিতেন না। নাইলে 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 দিতেন না। সৃষ্টি যদি মানুষের সেবায় না আসতো, তাহলে কসম খোদার কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দিতেন না। শুধু সেবা দেন আমাদের কারণে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। এই দুই আয়াত মিলাইলে এটাই আসে যে মানুষ তোকে সেবা দেই দেই দেই, কিন্তু সবাইকে সেবা দেই তোমার সুবাদে। কি? তোমার মানুষের কারণে। আচ্ছা বলেন, জামাই বউ কয়জন? দুই বাড়িতে
দুই বাড়িতে কয়জন? দুইজন মেয়া, জামাই বউ দুইজন, দুই বাড়ির না? হ্যাঁ, কিন্তু মেয়ের বাড়িতে যে 500 গেল, ও তো একজনের কারণে 500 জনরে খাওয়াইলো, ঠিক না? হ্যাঁ, আবার ছেলের বাড়ি যে 1000 আইলো, ওটা তো একজনের কারণে 1000কে খাওয়াইলো, ঠিক না? কারণ কয়জন? আল্লাহ বলে তোমার কারণে সবাইকে সেবা দিতেছি, নাহলে কাউকে সেবা দেওয়ার প্রয়োজন ছিল না। মানুষ সবাইকে সেবা দিতেছি তোমার কারণে। তুমি না থাকলে কারো সেবার প্রয়োজন ছিল না। তুমি নাই, সবাইকে, ঠিক না? জামাই নাই, জামাই নাই কি দূর মিয়া, শুধু সেবা নাকি? জামাই নাই, সম্পর্ক নাই, জামাই নাই কি? মনে করেন বিয়া বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক না? এখন কি জামাই আছে? হ্যাঁ, সম্পর্ক আছে, সেবা আতিথেয়তা, বরং দুইজন দুইজনরে দেখলে, দুই দলকে দেখলে পারে না, শীতলক্ষায় বাসায় দেয়, ঠিক না? ঠিক না? কেন? সম্পর্ক ছেদ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলে সব সেবা দিতেছি তোমার কারণে, নাইলে কাউকে আমি সেবা দিতাম না। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত বিদায় ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সেবা পায়। নাইলে ফেরেশতা যদি আমাদের সেবা না করতেন, তাহলে ফেরেশতাও সেবা পাইতেন না। ফেরেশতা 24 ঘন্টা আমাদেরকে সেবা দেয়। আপনি দেখেন না, যদি দেখতেন তাহলে মরেও যেতেন। ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় 24 ঘন্টায়। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন, 20 জন ফেরেশতা আপনাকে পাহারা দেয় ডেলি। আরো দেখামো 2-4টা, আরো আছে 2-4 ডজন দেখানো যায় ফেরেশতা আপনার আমার সেবা করে। কেননা ফেরেশতা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাদের অভিমত হলো মানুষ বানায়েন না, মানুষ বানায়েন না। এরা যাবে সবচেয়ে বেশি বিরোধিতা আপনার করবে। আপনি জিজ্ঞেস করেন, যুবক সবচেয়ে বেশি বিরোধিতা কার করে? অথচ যৌবন দিছে কে? আপনি বলবেন কই বিরোধিতা করে? আপনি দেখাই, ওর চুলের দিকে দেখেন, চুলের দিকে দেখলেই বুঝবেন ও আল্লাহর বিরোধিতা করতেছে। আল্লাহ কি চুল কাটবে কিভাবে বলে নাই? চুল দিছে, কাটার ডিজাইন দেয় নাই? আপনার ধারণা কি চুল দিছে, কাটার ডিজাইন দেয় নাই? কি দাড়ি দিছে, সিস্টেম দেন নাই? না দেন নাই? দিছে না দেয় নাই? দাড়ি দিলেন কেন? দাড়ি দিছে, কোনো সিস্টেম দেন নাই? হাদিসে তো আছে জুয়িনাতির রিজাল বিল্লুহা, আল্লাহ পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কসম খোদার, দাড়ি এই শেপ করা এটা 200-300 বছর আগের থেকে চালু হয়েছে, এর আগে ছিল না। আপনি ইতিহাস নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। এটা 200-300 বছর ধরে শুরু হয়েছে দাড়ি শেপ করা। এর আগে দুনিয়াতে কেউ দাড়ি শেপ করা জানতেন না, যে দাড়ি শেপ করতে হয়। দাড়ি শেপ হতো না। রাগ হয় না, পায়ে হাত রাখে। মহিলাদেরকে দিছে আল্লাহ লম্বা লম্বা চুল। এই জন্য আমাদের দেশে নিয়ম ছিল, আগে মেয়ে দেখতে গেলে প্রথম চুল দেখতো। কি দাদি নানি যায় বলতো, মা মাথার কাপড়টা সরাও। কেন? বলছে তোমার চুলটা দেখি। এই জন্য এখন বাংলাদেশের টোকাইলেও বড় চুল আলা পাওয়া যায় না। যেদিন থেকে মেয়েরা চুল ছোট করতে শুরু করছে, মেয়েদের থেকে আল্লাহ চুলের বাহার ছিনায় নিয়ে গেছে। রাগ হয় না কিন্তু, হবেন? আমার তো মনে হয় না পুরা বন্দর খোঁজলে হাঁটুর নিচে কোনো মহিলার চুল পাওয়া যাবে। পুরো নারায়ণগঞ্জ খুঁজলে পাওয়া যাবে কিনা আমি জানি না।
পুরা ঢাকা খুঁজলে, বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে কয়টা মেয়ে যার হাঁটুর নিচে চুল আছে? আগে তো বড় চুল মেয়েদের শোভা ছিল। প্রথম যায়া চুল দেখতো লম্বা কিনা, কেননা চুল যত বড় হবে খোপা তত বড় হবে, গেন্দা ফুল গাইথা দিতে তত মজা লাগবে। হ্যাঁ হ্যাঁ, নাইলে বাংলা এই গান হইতো না, এই কবিতা হইতো না। তোমার খোপায় গেন্দা ফুল গাইতা দিব, এটা হতো না। তো পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। কি দিয়া? পুরুষ দাড়ি দিয়া। আর এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। দাড়িও দিছেন, লোকে সার্টিফিকেটও দিছেন। মান শাইয়াবা ফিল ইসলাম ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায়া ফেললো, আল্লাহ বলে তাকে শাস্তি দিতে আমার লজ্জা লাগে, আমি শাস্তি দেই না। উম্মতে মুহাম্মদীকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। আপনি বলবেন সবটি পাকতে হবে না, একটা পাকলেই হবে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাকছিল। হুজুর গোটে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুলের কয়টা পাকছিল? শামাইলে লেখা আছে, শামাইলে তিরমিজিতে লেখা আছে আল্লাহ রসুলের কয়টা পাকছিল। আপনারও যদি একটা পাকতো, একটা দিয়ে জান্নাতে চলে যেতেন। কিন্তু আফসোস তো অন্য জায়গায়। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমি শুধু চারটা দেখাইলাম। অস্তিত্ব, অস্তিত্ব সাজানো, পূর্ণতা, 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা, অনর্থক না। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও নারী তুমি অনর্থক না, ও পুরুষ তুমি অনর্থক না। তোমাকে আমি অনর্থক সেবা দেই না, তুমি অনর্থক না, তোমাকে অনর্থক সেবা দেই না। তোমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা বোঝো, পুরা করো। আর উদ্দেশ্য পুরা করা উম্মতে মুহাম্মদীর জন্য কঠিন ছিল না। এই বন্দরের মানুষ নাকে তেল দিয়া ঘুমাইতে পারত যদি রমজানে নিজের নামে জান্নাত বুক করতে পারত। রমজানে জান্নাতের দাম ছিল 1 ঢোক পানি। কত? 1 ঢোক পানি চিনেন? কতগুলা? 5 লিটার, 10 লিটার, 15 লিটার, 1 লিটার, হাফ লিটার, কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি জান্নাতের দাম ছিল রমজানে। আমি হাদিস দিতেছি, উলামা আছে এখানে, আমি হাদিস দিতেছি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে হাতে পায়ে ধরা 1 ঢোক পানি দিয়া রোজা খোলায়া দিল, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। কিন্তু রমজানে একজনও বলতে পারবে না আমি এই নিয়তে যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চাই, আমার পাড়া প্রতিবেশীর ভিতর থেকে অথবা আজানের সময় রাস্তায় কোনো পথিককে ধরা আমি 1 ঢোক পানি দিয়া রোজা খোলায়া দিছি, এরকম এইখানে একজনও নাই। আমার আওয়াজ যত দূর পৌঁছতেছে কোনো মা বোনও মনে হয় বলতে পারবে না যে আমি এই নিয়তে যে আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাত আমার মিলক, বিদায় আমি প্রতিবেশীর ঘরে আগেই বইলা রাখছি, বা আজান লগ্নে আমি ছুটা যায় বলছি, বোন আমি বেশি কিছু পারি না, পানির একটা গ্লাসই নিয়ে আসছি, তোর পায়ে ধরে তুই আমার পানিটা দিয়ে রোজাটা আগে খোল। কোন মহিলাও বলতে পারবে না, বলতে পারবো না আমরা।
অথচ জান্নাত সস্তা ছিল, অথচ জান্নাত সস্তা ছিল, বিলকুল সস্তা। জান্নাত সস্তা ছিল, জান্নাত সস্তা। এক ডুব পানি, এক ডুব পানি। আবার একটা সুযোগ আসতেছে সামনে। একটা রাত ছিল 83 বছর। কি এই মজমার কয়জন বলতে পারবে যে আমি রমজানের শেষ বেজোর 5 রাত্র ইফতারি টু সেহরি মসজিদে ছিলাম? 21, 23, 25, 27, 29 5 রাত্রের যে কোনো রাত্র এতে লাইলাতুল কদর ছিল। এক রাত্র মানি কি কত? কত? 83 বছর। গুনাহ পিছনেরটা মাফ, জান্নাত অবধারিত। কিন্তু একজনও বলতে পারবে না আমি 5 রাত্রে ইফতার টু সেহরি মসজিদে ছিলাম। বলতে পারবেন? শুধু এতেকাফকারীরা ছাড়া কেউ বলতে পারবেন ছিলাম? হ্যাঁ, না আমাদের ঘরের লোক ছিল, না যুবকরা ছিল, কেউ ছিল। বিদায় আমার 5টা জিনিস প্রমাণ করে আমরা অনার্থক না। আল্লাহ বলে তুমি অনার্থক না, তোমাকে আমি অনার্থক তৈরি করি নাই, তোমার সামনে উদ্দেশ্য আছে। আর উদ্দেশ্য পূর্ণ করা বিলকুল সহজ ছিল। কারণ একটা, কারো জন্য সহজ ছিল না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমাদের জন্য সহজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আপনাকে ছপ্পর ফাইরা দিয়া দিয়েছে, আপনাকে আমাকে ঢাইলা দিছে। তাইলে কোন উম্মতকে প্রমাণ করতে পারবে না ওলামা যে এক রাত্র 83 বছর দিছিলেন, রোজা দিছিলেন। কোন উম্মতকে আল্লাহ রমজান দেন নাই। কি দেন নাই? রমজান এই মাসটাই দেন নাই। রোজা দিছিলেন কিন্তু মাস দেন নাই। মাস তো আমাদেরকে দিছেন। শাহরুর রমাজান তো কোরআনে আছে, কোথাও লেখা নেই। লাইলাতুল কদর তো আমাগরে দিছেন, কাউরে দেন নাই। এই উম্মতকে আল্লাহ ছাপ্পর ফায়দা দিয়েছিলেন। কার কারণে? মুহাম্মাদুর। কার কারণে? আবার বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। উনার কারণে আমাদেরকে ছাপ্পর ফায়দা দিয়েছিলেন। আর একটা প্রশ্ন করব, বলেন ওই রসুলের ইজ্জত কতটুকু রাখলাম? ওনার ইজ্জত আমরা কতটুকু রাখলাম? ওনার সম্মান আমরা কতটুকু রাখলাম? ওনার লাজ আমরা কতটুকু রাখলাম? ওনার ইজ্জত তো আমরা রাখি নাই, ওনার লাজ তো আমরা রাখি নাই, ওনার সম্মান তো আমরা রাখি নাই। উনি তো আমাদের জন্য কম করেন না, আর কম করবেন না। আমি একটা দেখাই যদি আপনাদের বুঝে আসে। একটা না, দুটা দেখাবো, দুটা। উনি তো কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কার জন্য? আমাদের জন্য। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, অথচ হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, ওনার বাকি 3 মেয়ের জন্য না, ওনার 11 পরিবারের জন্য না। কার জন্য? উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আপনার দিলে লাগে নাই, আমার দিলেই লাগে না, আপনাকে দিলে কোত্থেকে লাগবে? যদি আমারই দিলে লাগতো তো আমার চোখ দিয়ে তো পানি পড়তে থাকতো যে রসুল আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে কিয়ামতের মাঠে। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রওজায়ে আতহার থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে দেখি খালি, উম্মত কই?
আপনি আসছেন, আমার উম্মত নিয়ে আসেন না। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়া কান্না বন্ধ করবে, উম্মত এখনো জমিনের উপরই ওঠে না, আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে। কিন্তু জায়া তো বসবেন না। কিয়ামতের মাঠে তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। কারণ গদিবার রব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এমন নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হয় নাই, এর পরে কখনো হবেন না। রাগ দেখা জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম, ফেরেশতারা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচান বাঁচান বাঁচান। বুখারী শরীফে তো সমস্ত নবীদের কাহিনী আছে, সমস্ত নবীরা বলবে নফসি 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 নফসি, আল্লাহ আমাকে বাঁচান। একমাত্র আপনার আমার নবীজি বলবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আপনি ওই নবীর ইজ্জত রাখলেন কতটুকু? বাকি আগের গুলা বললাম না, আরো বলা যায়, লম্বা আরো বলা যায় যে আপনার আমার দিকে চায়া সব কিছু বিসর্জন দিলেন, পেটে পাথর বাঁধতে বাঁধতে দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর রাসূল দুনিয়ার থেকে যখন যায় তো এক বেলার ক্ষুধার্ত ছিল না, কয়েক দিনের ক্ষুধার্ত ছিল। পানি ব্যতীত কিচ্ছু মুখে যায় না, ছিলই না, কোত্থেকে মুখে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিত্র তুলে ধরছেন, যদি আমাদের ঘরে তেলও থাকতো তাইলে খিদা নিবারণ করার জন্য তেল পান করে নিতাম। ওই যুগে কেরাসিনে বাতি জ্বলতো না, ওই যুগে তো যেই তেল পাওয়া যেত ওই তেলই ঘরে বাতি জ্বলতো। ওটা ছিল জাইতুনের তেলে বাতি জ্বলতো, বা এরকম তেল যেটা খাওয়ার কাজেও লাগে, আবার ব্যবহারের কাজেও লাগে, জ্বালানের কাজেও লাগে, ওরকম তেলে বাতি জ্বলতো। আম্মা জান বলছে খিদা এতটুকু ছিল, যদি ঘরে তেল থাকতো তাইলে পান করে নিতাম। আল্লাহর রাসূলের দুনিয়ার থেকে যেদিন চলে যান, ওই দিন রাত্রে ওই ঘরে বাতি জ্বালাইছেন প্রতিবেশীর ঘরের থেকে উধার তেল আইনা, বাতি জ্বালানোর তেল ছিল না আপনার আমার কারণে। নাইলে প্রমাণ দেওয়া যাবে, আল্লাহ তো বলছিল বন্ধু নেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি আপনাকে দিলাম, বলছে নিব না। একা নিয়ে কি করব? দুনিয়ায় নিয়ে কি করব? নিব তো আখেরাতে যায় নিব। একা নিব কেন? উম্মতকে সহ নিব। উম্মত যেন আঙ্গুল না উঠাইতে পারে, চাবি পাইলো আল্লাহ নিলো, আমাকে খবরই রাখলো না। একটা শুনামু, 70,000 বিনা হিসাব কিতাব এই উম্মত জান্নাতে যাবে। আরে সুবহানাল্লাহ, পড়ে পড়েন। যেদিন সুসংবাদ নিয়ে আসছে জিবরিল আলাইহিস সালাম খুশি খুশি নিয়ে আসছেন। আল্লাহর রাসূল বসা ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিল। বলছে আপনার উম্মত 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আল্লাহ সুসংবাদ দিয়া পাঠাইছে আপনাকে খুশি করানোর জন্য। যাও হাসতেছিলেন, শুনতে দেরি, চেহারাটা মলিন হতে দেরি হয় না। জিবরিল জিজ্ঞাসা করছে খুশির খবর, আপনার চেহারা তো মলিন। মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবা, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? শুধু 70,000 নিয়ে নিলে তো উম্মত বলবে মাত্র 70,000 নিল, আমার ঘরে ভুলে গেল। তো বলছে আপনি কি নিতে রাজি না? পরামর্শ করে দেখি। জিজ্ঞাসা করছে ওমর নিবু? তো যেরম উস্তাদ ওরম ছাত্র, ঠিক না? কি যেরম পীর এরম মুরিদ, ঠিক না? হ্যাঁ, যেরম মা এরম মেয়ে, ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নিয়েন না। কি করব? পাঠায় দেন, বাড়ায় আনতে বলেন।
সোয়া লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? সুযোগ যখন আসছে একটু টাইট করেন না, পাঠায় চলে গেছে জিবরিল আলাইহিস সালাম। বলছে বন্ধু তো নিতে চায় না 70,000। তা আল্লাহ বলে সিদ্ধান্ত চেঞ্জ হবে না, আর বন্ধুকেও নারাজ করা যাবে না। কি সিদ্ধান্ত? বন্ধুকেও নারাজ? এটা কি সম্ভব? আল্লাহ অপশন দিছে, অপশন। আল্লাহ বলে আপনাকেও নারাজ করা যাবে না, সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে না। 70,000 70,000ই থাকবে, কিন্তু 70,000-এর প্রত্যেক ব্যক্তি আঙ্গুলে ধরা 70,000 করে লয়া যাবে।